মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপানো অপরাজনীতি বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনার দায় বিএনপির উপর চাপানো অপরাজনীতি। শুধু তাই নয়, এটা নোংরা রাজনীতিরও চর্চা। শুক্রবার 11 জুলাই রাতে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না, কোনোদিন দেবেও না। এক্ষেত্রে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। এ সময় ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। অন্যদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে জানিয়েছেন, এই ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাকিকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা। বিবৃতিতে যুবদল জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। সেই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। এর আগে গত 9 জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালে কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে আইনে জাহিলিয়া যুগের মতো অত্যাচার করা হয় এবং পরপারে পাঠানো হয়। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, জানিয়ে দেশ জুড়ে আলোড়নের সৃষ্টি হয়েছে, সারা বিশ্বের মানুষদের বিবেকে নাড়া দিয়েছে। আইএমএ জাহিলিয়া যুগ এখন কিভাবে আসলো বিএনপির মাধ্যমে? আমিনুল ইসলাম, এআই মিডিয়া। মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপানো অপরাজনীতি বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনার দায় বিএনপির উপর চাপানো অপরাজনীতি। শুধু তাই নয়, এটা নোংরা রাজনীতিরও চর্চা। শুক্রবার 11 জুলাই রাতে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না, কোনোদিন দেবেও না। এক্ষেত্রে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। এ সময় ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। অন্যদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে জানিয়েছেন, এই ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাকিকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা। বিবৃতিতে যুবদল জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। সেই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। এর আগে গত 9 জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালে কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে আইনে জাহিলিয়া যুগের মতো অত্যাচার করা হয় এবং পরপারে পাঠানো হয়। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, জানিয়ে দেশ জুড়ে আলোড়নের সৃষ্টি হয়েছে, সারা বিশ্বের মানুষদের বিবেকে নাড়া দিয়েছে। আইএমএ জাহিলিয়া যুগ এখন কিভাবে আসলো বিএনপির মাধ্যমে? আমিনুল ইসলাম, এআই মিডিয়া।